আসসালামু আলাইকুম সবাইকে। উই আর লাইভ ড্রিমস ইনটু রিয়েলিটির এপিসোড 2 থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি রিফাত আছি সিডনি অস্ট্রেলিয়া থেকে আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন ইলা চৌধুরী ফ্রম সিডনি থেকে। এবং আজকে আমাদের এই এপিসোডে এমন একজন অতিথি আছেন যিনি একজন সিএসসি গ্রাজুয়েট, স্টে এট হোম মম, একজন মেন্টর, একজন সার্টিফাইড কোচ এই বিজনেসের। এবং অনেকেই ভাবেন যে ডিগ্রি মানেই একটা ট্রেডিশনাল কেরিয়ার, কিন্তু আমাদের আজকের যে গেস্ট তিনি সেই ধারণাটা ভুল করে দিয়েছেন এবং তিনি একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। তো আজকে আমাদের সাথে মেরি রোকেয়া, অল দ্য ওয়ে ফ্রম টরন্টো। সো আমি আমার কো হোস্ট ইলা আপুকে বলবো যে মেরি আপুকে আমাদের শোতে ওয়েলকাম করার জন্য। ইলা আপু, আপনি। থ্যাংক ইউ সো মাচ রিফাত আপু। আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। আমাদের অস্ট্রেলিয়াতে এখন মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং ফর মেরি আপুর অডিয়েন্সদের জন্য। সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমাদের সেকেন্ড এপিসোড ড্রিম ইনটু রিয়েলিটির পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি ছোট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ইলা, অস্ট্রেলিয়ার সিডনিতে আছি লাস্ট 16 ইয়ার্স। আমি পার্ট টাইম জব করছি প্যাথোলজিতে। তার পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আমার দুটো কিডস আছে, তো তাদেরকে সময় দিয়ে আসলে জব মেনটেন করে তার পাশাপাশি বিজনেসটা আমি খুব সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। আর আজকে এই তো আমরা লাইভে আসলাম। আমাদের সম্মানিত একজন গেস্ট মেরি রোকেয়া আপু, উনি কানাডাতে আছেন। তো আপু, আপনাকে স্বাগতম। আর আমার অডিয়েন্সের জন্য আপনি নিজের সম্পর্কে কিছু একটা বলেন। আপনি কোথায় থাকেন? আমি যদিও মেনশন করলাম আপনি কানাডাতে আছেন, তারপরও আরো অনেক কিছু আপনার সম্বন্ধে জানার আছে। তো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার পাশাপাশি বিজনেসের বাইরে মেরি রোকেয়া আপুর পরিচয়টা একটু দেন আমাদের অডিয়েন্সের জন্য। থ্যাংক ইউ আপু। শিওর আপু। আসসালামু সবাইকে, কেমন আছেন? আপনারা দুইজন আসলে অনেক অনেক দিন ধরে রিফাত আপুর সাথে আমাদের সম্পর্ক বিজনেসের, পার্সোনালি কখনো আসলে দেখা হয় নাই, বাট ওভার দ্য টাইম ইটস বিন অলমোস্ট ফ্রম 2022 যে আমরা একজন আরেকজনকে চিনি, বিজনেসে একজন আরেকজনকে সাপোর্ট করি। আপু অস্ট্রেলিয়াতে থাকে, আমি কানাডাতে থাকি, বাট এটা কখনোই আসলে মনে হয় নাই যে অনেক অনেক দূরের, কারণ একই ছাতার নিচে আসলে আমরা সবাই আছি। সো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সো আমি মিলি, আমি টরন্টো কানাডায় থাকি। আমি প্রফেশনালি অলমোস্ট 5 বছর ধরে বিজনেসটা সাকসেসফুলি রান করছি। আমি একজন মেন্টর এবং সার্টিফাইড কোচ বিজনেসে। আলহামদুলিল্লাহ, মোর দেন 2000-এর উপরে বিজনেস ওনারকে আমি সাকসেসফুলি আমার মেন্টরিং এবং কোচিং প্রোগ্রামের থ্রু আউট বিজনেস শুরু করতে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি হেল্প করেছি। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমার নিজের পক্ষে আসলে কখনোই পসিবল হতো না, কারণ আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ। ব্যক্তিগত জীবনে আমি এজ এ মেরি, আমি একজন মা, ওয়াইফ। সো এই আমার 5.5 বছর আমার মেয়ের বয়স, ফুল টাইম স্কুলে যায়। আসলে বিজনেস শুরু করা সব কিছুর মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে আমার মেয়ে, কারণ ও আমার জীবনে যখন আসছে তখন থেকেই আমি ডিফারেন্ট কিছু করা শুরু করছি। কারণ আসলে এর আগে তো আরেকটা মেরি আমি ছিলাম, মা হিসাবে যখন আমি হইছি তখন তো আসলে সবাই দেখতেছে একই লাইফে আমার, কিন্তু আসলে একজন মা একই লাইফে না। এটা আমার আসলে সেকেন্ড টাইম আমি বলতে পারি যে রিবার্থ বা রিবর্ন, যে ব্যাপারটা সেই জায়গা থেকে। সো আলহামদুলিল্লাহ, একাডেমিক্যালি আমি পড়াশোনা করছি বাংলাদেশ থেকে, বাংলাদেশের কুমিল্লা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমি গ্রাজুয়েশন এবং মাস্টার্স করা। আমি নর্থ আমেরিকাতে ক্যানাডাতে গুয়েলফহামার ইউনিভার্সিটিতে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমার মেয়ে তখন 1.5 বছরের, যখন আমি আসলে পড়াশোনা করি। বাট আমি ওই সবগুলা জিনিসের পরেও আমি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের কেরিয়ারে নর্থ আমেরিকাতে আমি কখনো কেরিয়ার স্টার্ট করি নাই, কারণ ইন দ্য মেইন টাইম আলহামদুলিল্লাহ আমার বিজনেস বুম, মানে যেই জিনিসটার জন্য আসলে ইনকাম করার জন্য, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আমি
বাহিরে যাব সেই জিনিসটা অলরেডি আমি অনলাইন স্পেসে ঘরে বসে নিজের ফ্লেক্সিবল টাইমে নিজের সুবিধা মতো সময়ে আমি অলরেডি ওই জিনিসটা ক্রিয়েট করতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে আমি যে প্রফেশনে এখন আমি আছি, যে প্রফেশনটাকে আমি লেফট করছি, সেটার মধ্যে আহ, এখন আমি মোর পিপলকে হেল্প করতে পারি। টাকা পয়সা তো সব জায়গায় আসলে আর্ন করা যায়, কিন্তু মানুষকে হেল্প করা, যে ওই ইন্টেনশনের যে ব্যাপারটা, সেটা আসলে আমার প্রিভিয়াস প্রফেশনে হয়তো বা ওভাবে ছিল না। কিন্তু এই প্রফেশনে আমি এভরি সিঙ্গেল ডে আমি মানুষকে হেল্প করি তার লাইফ চেঞ্জ করার ক্ষেত্রে, তার নিজের ফিনান্সিয়াল টাইম ফ্রিডম। একজন মাকে তার বাচ্চার কাছে আমি ব্যাক করাই এই বিজনেসের থ্রুতে, একজন বাবাকে তার ফ্যামিলিতে ব্যাক করাই, একজন হাজবেন্ডকে তার ওয়াইফের কাছে আমি ব্যাক করাই এই বিজনেসের থ্রু আউট। একজন আনম্যারিড পার্সন যে কিনা একটা লাইফ বা একটা সেটেলমেন্ট, একটা কেরিয়ার করতে চাচ্ছে, তাকে আমি একটা স্টেবল কেরিয়ারের একটা গাইডলাইন দিই, একটা ম্যাপ তার হাতে আমি দিই। সো আই এম সো প্রাউড অফ মাই ডিসিশন। আমার বিন্দুমাত্র রিগ্রেট নাই যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের কেরিয়ার আসলে আমি লেফট করে আসছি বা এটা সেটা। আমার এই নিয়ে কোনো রিগ্রেট অ্যাকচুয়ালি আমার নাই। এই হচ্ছে আমি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অনেক ভালো লাগলো আপনার আসলে এটাকে আমি স্যাক্রিফাইস বলবো না, আমার মনে হয় এটা অনেক প্রাউড আমাদের লাইফের জন্য যে মানুষকে হেল্প করা, এটা আসলে অনেক খুবই প্রাউড একটা জিনিস, আমিও পার্সোনালি এটা মনে করি। থ্যাংক ইউ আপু। রিফাত আপু, আপনি কিছু বলেন। আপু, আমি আজকে একটা জিনিস শেয়ার করি। আমি জানি না, আমি মেরি আপু, নাজমা আপু, আমাদের যারা পুরাতন মানুষ, আমি লাস্ট এপিসোডেও তানভীর ভাইয়ের সাথে অনেক নার্ভাস ছিলাম। আজকে সেম ভাবে আমি অনেক নার্ভাস হয়ে যাই। আমি জানি না কিরকম একটা আমাদের একটা আত্মার রিলেশন, এবং আমি খুব অত ফর্মাল হইতে পারি না আপুদের সাথে। আমরা ওই ফর্মাল রিলেশনটা আমাদের মধ্যে নেই, আমাদের খুব ক্লোজ একটা রিলেশন। সো আমি মানে Right. ফর্মালিটিতে যখনই যাই তখন আমি নার্ভাস হয়ে যাই। এর জন্য আপুকে কালকে বলছিলাম যে আপনি হোস্ট করেন, পরে আপু বললো যে না, আপনি যখন সবকিছু করে ফেলছেন আপনিই করেন, নেক্সট এপিসোডে না হয় আমি হোস্টটা শুরু করব। তো যাই হোক, আপু কিছুটা আনসার দিয়ে দিয়েছে আমি যেটা জানতে চাচ্ছি। তারপরও আমরা যেহেতু এখানে আমরা আমাদের এই বিজনেসের সাকসেসটা জানতে চাচ্ছি, আপু আমাদের এই কমিউনিটিতে যেভাবে একটা স্ট্রং পজিশন নিয়ে আছে, তো সেটা জানার জন্য আরেকটু গভীরে আমি জানতে চাইবো। যেমন আপনি কিন্তু আপু, যেমন ধরেন এখন আপনার একটা মেয়ে আছে, কিন্তু যখন আপনি বিজনেসটা শুরু করেছিলেন আজ থেকে 5 বছর আগে, লাইক ইউ আর এ গ্রাজুয়েট পারসন, তারপর ওয়েল এডুকেটেড, ট্যালেন্ট, এনার্জেটিক, এবং ব্যাক ইন 5 ইয়ার্স আপনি আরো এনার্জেটিক ছিলেন, মানে আরো ইয়াং ছিলেন। তো আপনার কিন্তু ওই যে ট্রেডিশনাল ক্যারিয়ারে যাওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল। তো সেই সময় আপনি সেই ট্রেডিশনাল ক্যারিয়ারে না গিয়ে আপনি ঘরে বসে অনলাইনে কিছু একটা করার মতো দুঃসাহস বলবো আমি, কারণ আপনি যে সাহসটা দেখেছেন অনেকে এই সাহসটা দেখায় না, কারণ আমি নিজেই এটাতে রিলেট করতে পারি। তো এটা আমার এপিসোড না, সো আমি আমারটা বলবো না। তো সেজন্য আমি আপনার সাথে এটা রিলেট করতে পারি। এই দুঃসাহসিক যে আপনি সিদ্ধান্তটা নিয়েছিলেন আপনি অনলাইনে কিছু করবেন, কেন? এবং এটা একটু আপনি যদি এলাবোরেটলি আপনি আমাদেরকে বলেন। আসলে প্রথমত জিনিস যেটা হচ্ছে যে আমি আমার সারা জীবন আসলে চিন্তা করছি আমি জব করব, আমার একটা পজিশন থাকবে, আমি একটা পজিশন হোল্ড করব। আমার ঘোরাঘুরির অনেক শখ ছিল, আমার নিজের ইনকামের টাকা আমার অনেক পছন্দ, আমার সবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার ভাই, সবার সবকিছু থাকবে, বাট দিন শেষে আমার অল্প হলেও কিছু থাকবে। ওই জিনিসটা আমার মাথায় অনেক আর্লি স্টেজ থেকে আমার সেট ছিল, এবং আমি আমার ওভার দ্য টাইম আমি আসলে কিছু না কিছু আর্ন করছি, ওই ইন্ডিপেন্ডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল। সো এখন আমি যখন কানাডাতে মুভ করি, সো দেখা গেছে যে আমি প্রথমে সার্ভাইভাল জবগুলো স্টার্ট করি। সো আমার করতে হবে, কারণ আমি ঘরে বসে সারাক্ষণ করবোটা কি, ওই জায়গা থেকে তারপরে আমি হচ্ছে যে নতুন একটা এখানে পড়াশোনা করে আমি কেরিয়ারে যাব, ভালো জব করব, ওই জিনিসগুলো আমার ইয়েতে ছিল। কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আমি আসলে রিয়েলাইজ করতে পারি অনেক জিনিস আসলে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। প্রথম জিনিস হচ্ছে যে আমার নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি একটা অনেক বড় ফ্যামিলিতে বড় হয়েছি, আত্মীয় স্বজন মানে আশেপাশে থাকবে, আমার ফুফুরা আশেপাশে থাকে, মানে মোট কথা আত্মীয় স্বজনের মাঝখানেই আসলে আমি বড় হয়েছি। সেই জায়গায়
আমি দেখতেছিলাম যে আমার মেয়ে হওয়ার পরে ওকে আমি টেক কেয়ারে রেখে যদি কাজে যাই 8 থেকে 10 ঘন্টা সে আমাকে ছাড়া থাকবে, ওর বাবাকেও পাবে না, তাহলে সে ছোট থেকে যাদের মধ্যে বড় হইতেছে তাদের মতোই তো হবে। এখন আমার কথাবার্তা, রান্না, আমার আচার আচরণ, আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন, আমার ফুফুরা, তাদের একটা রিফ্লেকশন আমি, তাদের কিছু না কিছু জিনিস, কারণ বাচ্চারা যাদের সাথে বড় হয় তাদের মতোই তো হবে। এরকম জিনিসগুলো আসলে আমার মধ্যে অনেক ঘুরপাক খাচ্ছিল, কিন্তু ওই যে ডিপ ইনসাইড আমি তো আসলে নিজে কিছু করতে চাই, আমার তো নিজের টাকা, নিজের ইন্ডিপেন্ডেন্স কিছু লাগবে। আমার হাজব্যান্ড ওয়েল পেইড জব করে, ঠিক আছে সবকিছু, কিন্তু বিদেশে যারা থাকে আমরা সবাই জানি যে আমাদের আসলে অনেকগুলা ফ্যামিলিকে রান করতে হয়। আমার নিজের একটা ফ্যামিলি থাকবে, আমার হচ্ছে যে নিজের বাবা মাকে দেখতে হবে, ভাই বোনকে হেল্প করতে হবে, আত্মীয় স্বজনও আশা করে যে আমি তাদের জন্য কিছু করব। সো এতগুলা জিনিস যখন আসলে পসিবল হয় না, সো আমার হাজব্যান্ড সে সবকিছু করতেছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে সে আসলে খুব বেশি পরিমাণ ওর জন্য ওভারওয়েম হয়ে যাচ্ছে। সো আমি ঘরে বসে কিছু করার চিন্তা করতেছিলাম, সেই জায়গা থেকে আসলে বিজনেসটা শুরু করা। এর অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বিজনেসটা আমার সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছিল। কোনো স্ক্রিন টাইমে আমি বন্দি হচ্ছি না, অফিসের জন্য যে ফর্মালিটি মেনটেন করতে হয় সেটা তো আমি যাচ্ছি না। তারপর হচ্ছে আমার কোনো ফিক্সড কোনো স্ক্যাজুয়াল নাই, টার্গেট নাই, ইনভেন্টরি নাই, হেভি লিফটিং নাই, এই ধরনের বাদ বাকি যত কিছু আছে আমাকে করতে হবে না। আমার যে পার্টটা সেটা হচ্ছে যে খুবই সহজ, মার্কেটিং পার্টটা করা বা মেন্টরিং পার্টটা করা। এবং আরেকটা বড় জিনিস আসলে আমার জন্য রিয়েলাইজেশন যেটা ছিল সেটা হচ্ছে যে অনলাইন মানি যে হচ্ছে যে মানে একটু নাক ছিটকানোর যে ব্যাপারগুলা সেগুলো আমার মধ্যে ছিল না। তার কারণ কি, আমি অলরেডি যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডটা বিলং করি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিলং করি, আমি জানি যে অনলাইনে হচ্ছে যে নেক্সট পসিবল। কারণ আমি জানি যে অনলাইনে আমি নিজে শপিং করতেছি, আমি নিজে অ্যামাজন ইউজ করি, নিজে উবার ইউজ করি, এটা ইউজ করি, সেটা ইউজ করি। সো আমি জানি যে অনলাইনে ইনকাম পসিবল, এবং এটা মোর দেন অ্যাবভ পসিবল। এভারেজ পার্সন যেটা চিন্তাও করে না সেটা আসলে অনলাইনে ইনকাম করা পসিবল। আর ইন দ্য মিন টাইম তখন আসলে 5 বছরে বাংলাদেশে ওই ট্রেন্ড শুরু হয়েছে, যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ব্লগিং করতো, বিভিন্ন ইউটিউবে ভিডিও করতো, তারা বেশ ভালো অ্যামাউন্টের মানি আর্ন করা স্টার্ট করছে। সো আমার মধ্যে ওই স্ক্যাপটিক্যাল ব্যাপারগুলো আসলে ছিল না। ইন দ্য সেম টাইম আমার জন্য আমার হাজব্যান্ডও আসলে খুবই সাপোর্টিভ ছিল। সে আমি যেহেতু বিজনেসটা করতে চাচ্ছি, কিছু একটা করতে চাচ্ছি, সে আমার ব্যাকবোন হিসেবে আমাকে সাপোর্ট করছে, ওকে ডু ইট, মানে তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমি আসি। সো ওই জিনিসটাও আমার জন্য খুব প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না করতো, একই বাসায় থেকে একই ছাদের নিচে দুইজনের দুইটা মত বিরোধ নিয়ে আসলে থাকা যায় না। যেমন আমি যদি বলি সিম্পলি যে আমি মাছ ভাজা খুব পছন্দ করি, কিন্তু আমি বিয়ের পরে দেখছি যে আমার হাজবেন্ড মাছ ভাজি করে খায় না। আমি ওর জন্য ওই যে মাছ ফ্রাই করে ছাড়া রান্না করতে করতে কখন যে ওইটা আমার পছন্দ ছিল সেটাই আমি ভুলে গেছি। তো আমি আসলে বুঝাইতে চাইছি যে দুইটা মানুষের পছন্দ যখন সিমিলার হবে ওই জায়গাটাতে ফোর্স, ইন্টেনশন, ক্যাপাসিটি, মানে সবকিছু অনেক ভালোভাবে কাজ করে। সো আলহামদুলিল্লাহ সে বিজনেসে বিলিভ করার থেকেও বেশি বিলিভ করছে আমাকে, যে আমি এই জায়গাটাতে এত লেজার ফোকাস, এখানে কিছু করতে হবে। ওর আসলে ইন্টেনশন ছিল ওকে ঠিক আছে, সে যেহেতু করতে যাচ্ছে আমি ওকে বিলিভ করি। সো ওর বিলিভ সিস্টেম ছিল এটা, আর আমার বিলিভ সিস্টেম ছিল আমি প্রাইভেট গ্রুপগুলোতে, আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপগুলোতে এত এত টেস্টিমোনিয়াল দেখতেছি, এত মানুষের জব কুইট করতেছে, সে পেইড অফ হাউস করতেছে, সে এটা করতেছে, বাড়ি কিনতেছে, গাড়ি কিনতেছে, 6 মাস ধরে ব্যাক হোমে ভ্যাকেশনে আছে। এত মানুষ একসাথে কিভাবে মিথ্যা কথা বলবে, কিভাবে আসলে ওরা মানে কি বলে ট্রু হবে না, এই জিনিসটা আমার মনে হয় নাই কখনো, যে লাখ লাখ মানুষ সেম কথা যখন বলে এটা কখনোই আসলে মিথ্যা হইতে পারে না। মিথ্যা হবে এক একজন এক এক রকম কথা বলবে, রাইট? সেম পার্সন সবাই একই রকম জিনিস, এটা কখনো মিথ্যা হবে না। সো আমি আমার গাট ফিলিংস, আমার ইন্টেনশন, আমার নিয়ত সবকিছুকে আসলে এই বিজনেসে দিছি, এবং আল্লাহ আমাকে অবশ্যই সহজ করে দিছে, এটাই।
সেটাই আর কি। মানে আমরা যারা মনে করি যে সফলতা মানেই চাকরি, আসলে সেটা নয়। সফলতা মানে হলো নিজের মূল্যবোধ, পরিবার এবং নিজের লক্ষ্য অনুযায়ী নিজেকে গড়ে তোলা, নিজের স্বপ্নকে গড়ে তোলা। তো মেরি আপু সেটাই প্রমাণ করলেন। এবং আমি জাস্ট একটা জিনিস শেয়ার করে ইলাপুকে যাব, ইলাপুর কাছে। মেরি আপু যেটা বললো যে আমরা যখন দেখছি যে এত এত মানুষ মিথ্যা কথা বলতে পারে না, সো আমার বিজনেসের ডিরেক্ট মেন্টর কিন্তু মেরি আপু না, ইবা আপু। আম, তো এই বাবুর সাথে আমি যখন ইনভলভ হলাম, এবং তখন আমি মেরি আপু, তানভীর ভাই, নাজমা আপু তাদেরকে পেলাম, এবং তখন মেরি আপু আমাকে খুব বেশি আকর্ষণ করলো। যে অনেক সময় ইনকামের জিনিসটা আমি তানভীর ভাইয়ের কাছ থেকে দেখছি, বাট মেরি আপুর কথা, মেরি আপুর ফেস, মেরি আপুর সবকিছু আমাকে খুব বেশি আকর্ষণ করলো তখন। এবং আমার মনে হলো যে এই মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। মানে আমি এটা আপনার সাথে মনে হয় আমি আগেও একবার শেয়ার করছি কোন একটা লাইভে। তো আমি আগে এগেইন বললাম যে আমার কাছে মনে হচ্ছে না, এই মানুষটা তো মিথ্যা কথা বলতে পারে না, এই ফেসটা মিথ্যা কথা বলতে পারে না। তো দ্যাটস দ্য রিয়েলিটি। আমরা যে রিয়েল পিপল, রিয়েল স্টোরি এন্ড রিয়েল পার্সোনালিটি, এখানে এটাই প্রুভ করে। সো আপু, আপনি শুরু করেন। না, সেটাই আসলে একজন মানুষের পক্ষে কত মিথ্যা কথা বলা সম্ভব, এটা তো আসলে এভরিডে লাইভে এসে অথবা এভরিডে কোনো পোস্ট আকারে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাওয়া তো আসলে সম্ভব না। তো এটা আসলে আহ এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না আসলে, কারণ স্ক্যাম যারা করে একদিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তাদের একটা রেঞ্জ থাকে, তারপর কিন্তু তারা আর কখনোই কনসিস্টেন্সি রাখতে পারে না বা রাখা সম্ভবও হয় না, কারণ সিস্টেমের মাধ্যমে তাদেরকে আসলে ধরে ফেলা হয় যে তারা স্ক্যামার বা তারা মানুষের সাথে ফ্রড করছে, এরকম কোনো কিছু। এনিওয়ে, তো আমি এখন অন্যদিকে যাব আর কি, আপুর কাছে অন্য প্রসঙ্গে, অন্য প্রসঙ্গ না, মানে অবশ্যই রিলেটেড। সেটা হচ্ছে গিয়ে আমরা তো জানলাম মোটামুটি যে আপনি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ারটা ছেড়ে আপনি এখন বিজনেসে আছেন। তো আপু, আজকে আপনার কত বছর আপু আপনি বিজনেসে আছেন? 6 ইয়ার্স? 5 বছর। 5 বছর। আচ্ছা, 5 বছর। তো আপনার এই 5 বছরের লাইফে, আপনার জীবনের সবচাইতে বড় পরিবর্তন কি আসছে এই বিজনেসের মাধ্যমে? আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, অ্যাজ এ আপনি চাকরি ছেড়ে আপনার এখন স্টে এট হোম মাম, ফুল টাইম স্টে এট হোম মাম। তো স্টে এট হোম মাম হয়ে আপনার যে ফ্লেক্সিবিলিটি এবং যে টাইম ফ্রিডমটা আপনি এনজয় করছেন, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? আমি এই দুটো কোশ্চেনই আপনার কাছে এখন করছি। অবশ্যই আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন বিজনেসটা শুরু করি আমার আসলে ইন্টেনশনই ওইটাই ছিল যে বাসায় থেকে কিছু একটা করতে পারলে আমার জন্য আসলে অনেক ভালো হতো। এই 5 বছরের বিজনেস কেরিয়ারে আসলে অনেক অনেক কিছু আসলে চেঞ্জ আসছে, অনেক কিছু আসলে বিজনেস আমাকে দিচ্ছে। বিজনেসের থ্রুআউট আসলে আমি অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ। সো অনেক পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে যে অ্যাজ এ পার্সন আমি নিজেকে আহ, মানে প্রতিদিন এভরি সিঙ্গেল ডে আমি চুজ করি এই বিজনেসটাকে নিজে মোটিভেট থাকার জন্য, এবং আমি আমার টিমকে মোটিভেটেড রাখার জন্য। অ্যাজ এ পার্সন আমি চেঞ্জ হচ্ছি এভরি সিঙ্গেল ডে। আমি 5 বছর আগের মেরি আর এখনের মেরির মধ্যে আসলে অনেক পার্থক্য। আহ, হয়তোবা অন্যান্য কোনো কিছু বাহ্যিকভাবে পরিবর্তন না হলো, ইন্টারনালি আমি অনেক স্যাটিসফাইড একটা মানুষ। আমি এভরি সিঙ্গেল ডে আমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি যে নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, আই এম গ্রেটফুল ফর এভরি সিঙ্গেল থিং। আমার বেবি সুস্থ, আমার হাজব্যান্ড ভালো আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। সো এই জিনিসগুলো আসলে আমি বিজনেস থেকে শিখছি। বিজনেসে টাকা পয়সা, বাড়ি গাড়ি সবগুলো বিদেশে থাকলে সবার আজকে না হলে কালকে হবে, কালকে না হলে পরশু হবে। এই জিনিসগুলো আসলে সবারই হয়, হয়তো বা আমি চাকরি করলে আমার হাজবেন্ড আমরা এই জিনিসগুলো আসলে করতে পারতাম। কিন্তু এগুলোর বাহিরে আমি যে জিনিসগুলো আসলে পাইছি সেটা হচ্ছে যে গত বছর থেকে আমি আসলে রিয়েলাইজ করা স্টার্ট করছি। আমার প্যারেন্টস যখন আসছে আমার সাথে, আমার বিয়ের পরে আমি প্রথম 3.5 মাস, 3 মাস 13 দিন এভরি সিঙ্গেল সেকেন্ড আমার প্যারেন্টস এর সাথে আমি আসলে স্পেন্ড করতে পারছি। আমার ভাই এখানে থাকে। সো আমার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। তার কারণ হচ্ছে বিদেশে থেকে বাপ মা আসছে, তাদের সাথে টাইম স্পেন্ড করা, ভাইয়ের সাথে থাকা, তারপর তাদের সাথে ওই টাইমটা স্পেন্ড করা, যেটা হয়তো আমি চাকরি করলে আমি 21 দিনের আমার একটা ছুটি থাকতো,
ওই 21 দিনের মধ্যে অনেকগুলো সময় আসলে চলে যেত আমার বাচ্চা অসুস্থ থাকলে, আমি নিজে অসুস্থ থাকলে, কোনো না কোনো কিছু করে দেখা যেত যে ওই সময়টা আসলে আমি পাইতাম না। সো আমার আব্বু আম্মু যখন এখানে ছিল, দেখা গেছে যে যেহেতু বিজনেসটা আমার, আমি দেখা গেছে যে বিজনেসটার যেই কাজগুলো, যেহেতু আমি কোচ, আমার ওই রেসপন্সিবিলিটিগুলো ছাড়া আমি দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম আসলে আমার, এমনি তো আমাদের বিজনেসে অনেক বেশি সময়ের দরকার হয় না। ইনিশিয়াল স্টেজে আধা ঘন্টা 45 মিনিট, আপনি মিড লেভেল বা যদি ইয়েতে থাকেন তাহলে হচ্ছে দিনে 3-4 ঘন্টা সময় দিতে হয়। আমি সেই টাইমটাকেও মিনিমাইজ করে আনছি। আমি কোচিং কল করা ছাড়া, টিম মিটিং, এই ছোটখাটো জিনিসগুলো ছাড়া সব জিনিস আসলে দেখা গেছে যে শাটডাউন। আমি বিজনেসেই নাই। মানে এই যে ফ্লেক্সিবিলিটিটা, কারণ আমি জানি যে আসলে আমি নিজে যদি বিজনেসে ওভাবে অ্যাক্টিভ নাও থাকি, আমার ইনকাম আসলে আলহামদুলিল্লাহ বন্ধ হবে না। আমার $5-10,000 হয়তো বা কম আসবে, বাট হুইচ ইজ ফাইন। আমি যে টাইমটা এখন আমার প্যারেন্টসের সাথে পাবো, সেই টাইমটা তো আমার জন্য এর থেকে বেশি। আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি এই বিজনেসে পাইছি, এত এত মানুষের দোয়া, এত এত মানুষের আননোন পার্সনের ভালোবাসা। আমি চিনি না জানি না, ওই মানুষ আমার জন্য গিফট সেন্ড করছে, এরকম কতবার হয়েছে। সে আমার জন্য, শুধু যে আমার জন্য সেন্ড করছে তা না, আমার বাচ্চার জন্য, আমার আম্মুর জন্য, আমার প্যারেন্টস যখন আসছে তাদের জন্য। সো আমি আসলে এই জিনিসগুলাকে কোনো কিছু দিয়ে প্রাইস ট্যাগ আমার ক্ষেত্রে হবে না। এবং এরকমও হয়েছে যে যারা বিজনেস শুরু করছে, তাদের বিজনেস থেকে বেশ ভালো অ্যামাউন্টের ইনকাম জেনারেট হওয়া শুরু হয়েছে, ওই টাকাটা জমায় তারা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট কিনছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, কোনো একটা কিছু করছে, সেটা আমাকে জানাইছে। কেউ জব কুইট করছে, কেউ হচ্ছে বাসায় আছে যে আপু এতদিন ধরে আমি কানাডায় থাকি, আমি আমেরিকায় থাকি, আমার কোনো ইনকাম নাই, এখন এই বিজনেসটা থেকে। সো ওই সময়টাতে আমার মধ্যে যে প্রাউড ফিল, যে ওই পার্সনটা বিজনেস বোঝার আগে আমাকে ট্রাস্ট করছে, সে আসছে বিজনেসে, এখন আলহামদুলিল্লাহ তার এই অবস্থা। সো এগুলা আমার জন্য অনেক অনেক বড় কিছু। বিজনেসের বাহিরে গিয়ে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে সাকসেসের যদি কোনো সংজ্ঞা থাকে, কোনো সিনোনিম থাকে, কোনো একটা পিকচার থাকে, ইমেজ থাকে, এগুলো হচ্ছে আমার জন্য ইমেজ। আর স্টে এট হোম মম অ্যাজ এ প্যারেন্টস হিসেবে বা অ্যাজ এ মম হিসেবে, আর যেটার জন্য শুরু করার সেটা তো আছেই। আমি ইনিশিয়াল স্টেজে আসলে ফিল করতে পারতেছিলাম যে আমি যদি ওকে সময় না দিই আমার মধ্যে অনেক গিল্টি ফিল কাজ করবে, কারণ বাচ্চারা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্তই প্যারেন্টসের কাছেই থাকে। কারণ আমিও যখন হচ্ছে যে ইউনিভার্সিটিতে গেছি, বন্ধু বান্ধব মানে একটা সার্কেল হয়েছে, ওইখানের সময় তারপরে বিয়ে হয়েছে, আমি চলে আসছি। এখন দেশে গেলেও দেখা যাবে যে যে সময়টাতে যাব, কিছু সময় শ্বশুর বাড়িতে থাকবো, কিছু সময় বাবা কাছে থাকবো, বাপ মার কাছে থাকবো। সো প্যারেন্টস এর জন্য আসলে ওই সময়টা কিন্তু নির্দিষ্টই, যে আমি মা হিসেবে ওর সাথে কাটানোর যে ব্যাপারটা। সো আলহামদুলিল্লাহ আমার মধ্যে ওই গিল্টি ফিলটা নাই। আমি আমার মোর দেন 100% আমি বলতে পারবো যে আমার মেয়েকে আমি সময় দিছি। আর সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওকে মানে ভালো মানুষ হিসেবে আসলে কবুল করে আর কি। ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই আপু। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি একটু আমার কথাটা বলি আরকি। আপু যেটা বলছিলেন, আমিও এই জিনিসটা খুবই ফিল করি যে জবে থাকলে যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। আমি যাব আমার পার্সোনাল মানে লাইফের একটা সময় স্পেন্ড করার জন্য আমার মা-বাবার সাথে অথবা আমার আত্মীয়স্বজনের সাথে। তো সময়টা ওরা বেঁধে দেয়। যেমন ধরেন এই বছর আমি প্ল্যান করছি যে দেশে যাওয়ার জন্য, হ্যাঁ? তো আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 3 to 4 উইকস, এর বাইরে তুমি যেতে পারবা না। তো আসলে এই জিনিসগুলো খুবই আফসোসের একটা জায়গা আরকি আমি বলব। জব তো করাই যায়। যেকোনো জব করে টাকাও ইনকাম করা যায়। আসলে এই ছোট, ছোট আম অর্জনগুলা বা অ্যাচিভমেন্ট যেগুলো এই বিজনেসে আসার পরে আপনাদেরকে দেখে আমরা ফিল করলাম, বা আমি সবসময় ফিল করি, তারপরেও কোনো কিছু করার ছিল না। তো এখন বিজনেসটা পেয়ে আমি মনে করছি যে এটা আমার একটা এখন সেকেন্ড অপশন, একটা পর্যায়ে গিয়ে এটাই আমার ফার্স্ট অপশন হবে। তো আমি আর অন্যদিকে তাকাবো না। তো আপনাদেরকে দেখলে আমার সেটা মনে হয় না এটা আসলে পসিবল। এটা আসলে পসিবল যে আমরা অনলাইন এই বিজনেসটার মাধ্যমে আমাদের লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। ফিজিক্যালি, মেন্টালি এবং পারিপার্শ্বিকভাবেও আমাদের বিগ একটা চেঞ্জ আসবে। এটাই আসলে আম আমি রিলেট করতে পারছি আরকি আপনার কথা থেকে।
তো রিফাত আপু, আমি আপনার কাছে দিলাম ফ্লোরটা, আপনার কিছু বলার হ্যাঁ, থাকলে। থ্যাংক ইউ ইলাপু। আম, আমি একটু অফ টপিকে চলে যাচ্ছি এটা নিয়ে, যেমন এই জিনিসটা আপনারা তো বাবা মার কথা বললেন, আমিও বাবা মার জিনিসটাই মানে বলতেছি না, কারণ এটা সবার লাইফে আছে। যেমন আমি খুব খেলা পাগল মানুষ। তো অস্ট্রেলিয়াতে আসার পরে আমি আমি তো স্টুডেন্ট হয়ে এখানে আসছি। তো এবং আমি খুব সাফার, কারণ আমার ওয়ার্ড্রব, আমার পড়াশোনা, আমার ক্লাস সবকিছু মিলাই আমি অনেক টাফ লাইফ ছিল আমার। তো আমি 9-এ আসি, 10-এ ওয়ার্ল্ড কাপ ছিল, 14-এ ওয়ার্ল্ড কাপ ছিল, আবার ক্রিকেটেরও 11-এ, আবার 15-এ। ম্যাচগুলো দেখতে পারতাম না, ফুটবলের ম্যাচগুলো একটু ওড টাইমে হয়, মানে তখন দেখা যেত রাতে হয়েছে 2টার সময়, 2:30টার সময়, কিন্তু পরের দিন সকালবেলা আমার ক্লাস শেষে আবার আমার কাজ, আমার 2টা কাজ শেষ করে আমি 12টায় আসবো। তো আমি খুব কষ্ট পাইতাম। কিন্তু আলহামদুলিল্লাহ গতবার 22-এ এবং এইবার আমি পুরা ম্যাচটা দেখতে পারতেছি, রাত 3টা হোক, রাত 5টা হোক, দেখতে পারতেছি। যেমন এখন ম্যাচ চলতেছে, আমার ছেলে কিন্তু দেখতেছে এইখানে বসে, আর উপরের বাবারা দেখতেছে। ব্রাজিলের ম্যাচ আছে না আপু, কিছুক্ষণ পরে। তো যাই হোক, এই জিনিসগুলা যে আমরা করতে পারতেছি এই বিজনেসের জন্য, এটা আসলে খুব বড় একটা ব্লেসিং আমার কাছে মনে হয়, যে আমি কোনো কমিটেড না 9 to 5 এই জিনিসটা। তো আমি এখন যে প্রশ্নটাতে যাব, এটা আমার একটু দেখে বলতে হবে, কারণ যদি কোনো কিছু মিস করে ফেলি, ভুল করে ফেলি, তাইলে সমস্যা আছে। যেমন আলহামদুলিল্লাহ আপু, লাস্ট 5 ইয়ার্সে আপনি এই বিজনেস থেকে যে একটা যত কিছু অ্যাচিভমেন্ট করছেন আর কি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এটা আমি মেনশন করতে চাই, আপনি যে 5 ফিগার ইনকাম মান্থলি করতেছেন, আপনি মেন্টরশিপ, কোচিং, এবং সবচেয়ে বড় যে জিনিস, আপনি যে কানাডাতে বাড়ি নিয়েছেন। তো এইগুলা, এই সব যে এই 5 বছরে আপনি করছেন, এবং আপনি টোটাল 7 ইয়ার্স আপনি কানাডাতে, তাই না আপু? হ্যাঁ, তো 7 আপনার কি মনে হয়, আপনি যদি ট্র্যাডিশনাল ক্যারিয়ারে থাকতেন, আপনার কি মনে হয় যে এত এত অ্যাচিভমেন্ট এত অল্প সময়ে আপনি করতে পারতেন কিনা? আপনি যদি হয়তোবা ট্র্যাডিশনাল, হইতো, হয়তোবা হইতো না, কিন্তু যদি যারা আশেপাশে করতেছে, কিন্তু এত রিল্যাক্স ওয়েতে হইতো না। কারণ যেমন ধরেন আমি বাড়ি কিনছি, তারপরে হচ্ছে যে এত এত জিনিসগুলাতে মানে আমার প্রেশারের ব্যাপারটা আলহামদুলিল্লাহ অনেক কম। কারণ টরন্টো খুবই এক্সপেন্সিভ এরিয়া, এখানে $1,000,000-এর নিচে কোনো হাউস নেই। সো $1,000,000-এর হাউসের সবকিছু মিলায় আপনার মর্গেজ থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছু মিলায় একদম কমে হলো $6,000 পার মান্থ আপনার আসে। সো আমরা যখন কোনো ফিক্সড ইনকামে নাই, যারা আসলে $1,000,000 হাউস এখানে অ্যাফোর্ড করে আশেপাশে, তাদের দিকে আসলে খুবই কষ্টের ব্যাপার এই কারণে যে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ ফুল টাইম জব তো একটা একটা করতেছে, হাজব্যান্ডরা পার্ট টাইম জব করতেছে, উইকলি উভার করতেছে, অনেক কিছু, ঠিক আছে। তাদের জন্য দিন শেষে আর কোনো কিছু মাইনে রাখে না, যে সময়টাই আছে ওখানে আরো কিছু ইনকাম করা যায় কিনা, এটা করা যায় কিনা ওই জায়গাটাতে। সো সেই হিসাবে চিন্তা করলে আমি চিন্তা করি যে আমার বাড়ি কিনা বা অন্যান্য জিনিসগুলোতে আমি ওই পরিমাণ প্রেশারের মধ্য দিয়ে আসলে আল্লাহ আমাকে নেয় নাই। সো এটা আমার জন্য অনেক সহজ করে দিছে। হয়তোবা হইতো, কিন্তু এর সাথে সাথে যে মেন্টাল টর্চারটা আসতো, একটা কিছু জিনিস অ্যাচিভমেন্টের আসলে সেই শান্তিটা আসলে থাকতো না। তো এই ব্যাপারটা আসলে অনেক বড় একটা জিনিস আমার কাছে মনে হয়, যে সবারই তো বাড়ি গাড়ি হবে, সম্পদ হবে, অনেক কিছু হবে, প্রপার্টি হবে, কিন্তু এটা আসলে কিভাবে আসলে হইতেছে, কিভাবে আসলে আমি লাইফ লিড করতেছি, এটাও কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। কারণ আমার একটা প্রপার্টি হলো, আমার একটা কিছু হলো, কিন্তু সেটা নিয়ে যদি আমি খুবই এক্সেস আমার স্ট্রেসের মধ্য দিয়ে আমি যাই, যে আমি সার্ভাইভ করাটা $50 থেকে শুরু করে প্রতি এভরি সিঙ্গেল থিং যদি আমাকে হিসাব করে খরচ করতে হয়, তাহলে কিন্তু জিনিসটা আমার জন্য আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা বার্ডেন। ঠিক আছে। সো আমার এটার একটাই মাত্র কারণ হচ্ছে যে বিজনেসটার কারণে আমার জন্য এই জিনিসটা খুব ইজি হয়ে গেছে। এবং আমি এই বিজনেস প্ল্যাটফর্মে এসে আসলে জানতে পারছি যে মানুষজন এই বিজনেসের থ্রু আসলে হাউস পেড অফ করে খুবই অল্প টাইমে। ঠিক আছে, যে ক্যাশে গাড়ি কিনে, তারপরে হচ্ছে যে $1,000,000 হাউস পেড অফ করে,
সো এই ব্যাপারগুলো আমি আসলে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে এসে আসলে জানতে পারছি। এর আগে আসলে আমার কোনো জানার কোনো সুযোগই ছিল না। আমি আশেপাশে যে জিনিসটা দেখছি যে মানুষ বাড়ি কেনার সময় ডাউন পেমেন্ট বাংলাদেশ থেকে আনে, তার বাবার প্রপার্টি সেল করে, নিজের কিছু আছে কিনা, বন্ধু বান্ধব, মানে এই জিনিসগুলা থাকে। সো আলহামদুলিল্লাহ, মানে আমাদের নিজেদেরই যতটুকু আছে সেটা দিয়ে আসলে আমরা করতেছি। আমাদের ব্যাক হোমের কোনো কিছু বা আমাদের বাবা মার কাছে আমাদের হাত পাতার দরকার হয় নাই। তো এটা আমার কাছে অনেক মনে হয় যে অনেক বড় কিছু আর কি, যে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনার এই আনসারের জন্য। আসলে এই জিনিসটা আসলে জিজ্ঞেস করার ক্ষেত্রে যে আপনার টাকাটা ফোকাস ওইটা না, আসলে এইটা জাস্ট আমি জিজ্ঞেস করলাম কারণ আমরা বাংলাদেশি মানুষরা তো এই বিজনেসে অনেক কম, হাতে গোনা কিছু মানুষ, এবং সেই মানুষজনদের থেকে আপনারা অনেক সাকসেসফুল সবাই হয়েছেন এই বিজনেসে। কিন্তু আমরা ভুরি ভুরি মানুষ দেখি মানে আমাদের গ্লোবাল কমিউনিটিতে, সো আমাদের বাংলাদেশি মানুষ তো ওইটা দেখে না। সো আমরা এই কারণেই এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসলাম যে মানুষ জানুক, বুঝুক যে আসলেও যে এখানে কিছু একটা আছে। কারণ আমরা এত স্ট্রেসফুল লাইফ কাটাই, আমরা একটা বাড়ি করতে গেলে আমাদের আর কোনো লাইফ থাকে না। আমাদের বাচ্চারা মানে বিদেশের মাটিতে আমরা তো অনেক কিছু বাচ্চাদেরকে দিতে হয়, এক্সট্রা কারিকুলাম, আরবি বলেন, তারপরে সুইমিং বলেন, মানে তাইকুন্দো বলেন, সবকিছুতে আমাদের বাবা মা কে নিয়ে যেতে হচ্ছে, বাবা মা সবকিছু করতে হচ্ছে। সো এগুলার টাইম ম্যানেজ করা, বাইরে 9 to 5 কমিটমেন্ট করে, তখন আর লাইফ থাকে না। রাইট। সো আমাদের যদি এজ এ সাইড হাসেল এবং ইন ফিউচারে যদি আমরা এটাকে মেইন পার্টে আনতে পারি, আপনি নিশ্চয়ই ইলাপু এটা নিয়ে কিছু জিজ্ঞেস করবে আপুকে, আপনি এটা সম্পর্কে আরো ভালো বলতে পারবেন। তো এই জিনিসটার জন্য এই জিনিসটা আনা আর কি, যে সবাই রিলেট করতে পারবে যে আসলে এখানে এটা কোনো মানে স্ক্যাম কোনো কিছু না, এবং এখানে রিয়েল সবকিছু, রিয়েল মানুষ, রিয়েল সবকিছু। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনার অনেক সুন্দর আনসারের জন্য। আর ইলাপু, থ্যাংক ইউ আপু। আপনার তো অনেক অ্যাচিভমেন্টের কথা শুনলাম আপু। তো এবং প্রথমেই আপনি যে জিনিসটা মেনশন করেছেন আপনার পরিচয় দিতে গিয়ে, যে আপনার হাজবেন্ড আপনার বিগ সাপোর্টিভ ছিলেন এইখানে এই বিজনেসে থাকার পিছনে আর কি। তো আপু, আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু বলেন আমাদের জন্য এবং আমাদের অডিয়েন্সের জন্য, যে একজন সাপোর্টিভ লাইফ পার্টনার একজন নারীর স্বপ্ন ও সফলতার পথে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর যারা হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে তাদের পার্টনারের স্বপ্নকে সাপোর্ট করতে চান, তাদের জন্য আপনার কি বার্তা? আসলে এটা মানে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে মনে হয়। সো আমি একদম কোর লেভেল থেকে আসি যে আমাদের প্রত্যেকটা মেয়ের লাইফে তার ফার্স্ট যে জায়গাটা থাকে একজন মেল ফিগার হিসেবে, সেটা হচ্ছে বাবা। তো আমার আব্বু কখনো আসলে আমাকে লিমিট করে নাই ইন এ সেন্স, যদি বলি যে ওকে তুমি মেয়ে, তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারবে না, ওকে তুমি মেয়ে, তুমি এই জায়গায় এটা করতে পারবে না, তুমি আসলে রাফটিং করতে পারবে না, তুমি আসলে তোমার ফ্রেন্ডদের সাথে নেপাল ট্যুরে যেতে পারবে না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ইন্ডিয়া ট্রিপে যেতে পারবে না, এখানে যেতে পারবে না। সো আমার আব্বু বা আমার আম্মু আমাকে কখনো ওই জায়গাগুলোতে লিমিট করে না। ওরা জানে যে আমার মধ্যে ওই কোর ভ্যালুটা দেওয়া আছে, ওরা ওই জায়গাটাতে এনশিওর। সো আমি লাইফে যখন যেটা করতে চাইছি, সো আমার প্যারেন্টস থেকে ওই সাপোর্টটা ছিল যে যেটাই লাগুক, টাকা পয়সা, অ্যাক্সেসরিজ যেই লাগুক, আমি আছি। আমার আব্বু কখনো ওই জায়গাটাতে লিমিট করে নাই যে তুমি এখানে পড়তে পারবে না এটা। সো অনেকগুলো জিনিস নিয়ে আসলে আমি আমার প্যারেন্টসের প্রতি খুবই গ্রেটফুল, এ কারণে যে আমার আব্বু আম্মু আমাকে আসলে এডুকেশনের যে ব্যাপারটা সেটা আমার মধ্যে দিচ্ছে, এবং এই এডুকেশনের কারণে আসলে আমার লাইফের অনেক অনেক ডোর আসলে ওপেন হয়ে গেছে, এবং আমি অনেক কিছু আসলে ম্যাচুরিটির যে ব্যাপারটা থাকে বা কমিউনিকেশন, মানে এভরি সিঙ্গেল থিং এডুকেশনের সাথে সাথেই তো আসলে মানুষ আসলে ম্যাচিউর হয়, তার মধ্যে একটা লেয়ার আসে, সেই জায়গাটা থেকে আমার আসছে। আমার আব্বু আম্মুর হাতে অপশন ছিল যে আমাকে পড়াশোনা না করায় অনেক আর্লি স্টেজে বিয়ে শাদী দিয়ে তারা ওই জায়গাটা থেকে আসলে আসতে পারতো, কিন্তু ওরা ওই জায়গাটা চুজ করে নাই। ওরা আসলে একটা বিগ পিকচার দেখছে যে বিয়ে শাদী তো হবেই, কিন্তু পড়াশোনাটা আসলে এই সময়টাতে না হলে আর হবে না।
সো বিগ ভিশনের যে ব্যাপারটা আসলে আমার বাপ মা তো মানে আমাদের প্যারেন্টসরা তো ওই ওয়ার্ডগুলো আসলে জানতো না, যে বড় একটা পিকচার দেখা এই টাইপের। সো আমি বলি যে আমি আসলে ওই জেনেটিক্সটাই ইনহেরিট করছি, যে ওরা একটা বিগ ভিশন দেখছে যে মেয়ে হিসেবে আমাকে পড়াশোনা করাইলে আসলে ওদের কোনো বেনিফিট হবে না, এই ছোট মন মানসিকতা গুলা ওদের মধ্যে আসলে ছিল না, যে কারণে আমার মধ্যে ওই জিনিসগুলাই সামহাও আমি ইনহেরিট হয়েছি, ওই এনভায়রনমেন্টে আমি আসলে বড় হয়েছি। সো নেক্সট আমার আশেপাশে আমার ভাই বা আমার হাজবেন্ড বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, সো ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে অ্যাজ এ ওমেন আমি কিছু করতে পারবো না, আমাকে পারমিশন নিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, শ্বাস একটা ভিতরে নিছি সেটা ফালানোর জন্য তাদের পারমিশন লাগবে, ওই জায়গাগুলোতে আসলে নাই। কারণ ওই যে বেসিক জিনিসটা আসলে ঠিক আছে, যে সে আসলে ফ্যামিলি কোর ভ্যালু রিলিজিয়াস পার্সপেক্টিভে যে জিনিসগুলো, ওই জিনিসগুলো ঠিক আছে, বাদ বাকি জিনিসগুলো প্রত্যেকটা মানুষ আইডেন্টিক্যাল ডিফারেন্ট, সে তার মতো করে আসলে একটা জিনিস চুজ করতে পারে। অবশ্যই একজন সাপোর্ট সিস্টেমের দরকার হয়। আমার প্যারেন্টস জানতো যে আমি একটা বিজনেস করতেছি, আমি এটাতে অ্যাক্টিভ আছি, এটা সেটা, কিন্তু ওরা খুব কাছের থেকে গত বছর যখন এসে দেখছে আমাকে, তখন আসলে ওরা রিয়েলাইজ করতে পারছে যে আমি কি পরিমাণ এই বিজনেসে ডেপতে ঢুকে গেছি, বিজনেসটা আসলে আমার রক্তের সাথে মিশে গেছে। ওরা এই যে জিনিসটা বাংলাদেশ থেকে শুনছে, বুঝতে পারছে, কিন্তু ওই ফিলিংসটা আসে নাই ওদের মধ্যে। কিন্তু আমার আব্বু যখন দেখছে, আমার আম্মু যখন দেখছে, আমার টিম দেখছে, ওরা যখন কয়েকজন আমার বাসায় আসছে, আমার আব্বু আম্মু সুপার প্রাউড যে তুমি যেটাই করো, আমরা তোমার যে কোনো প্রফেশন নিয়ে আসলে আমি খুব প্রাউড ফিল করি। সো আমার জন্য ওইটাও একটা অনেক বড় জিনিস ছিল। আমার হাজব্যান্ড, আমি যখন এখানে কানাডাতে পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল, মিরি অ্যাটলিস্ট 6 মাস তুমি চাকরি করো, এরপরে করো না, আমি জানি যে তোমার বিজনেসটাই তোমার পছন্দ, তুমি বিজনেসটাই করবা। হ্যাঁ, তারপরে তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, মানে এত ইয়ে করছো, মানে আমার মেয়ে তখন অনেক ছোট, ওকে কোলে নিয়ে আমি অ্যাসাইনমেন্ট করা, কত রাত আমি ঘুমাই নাই, মানে আমি আমার জান দিয়ে ফেলছি, 16-17 ঘন্টা পড়াশোনা করছি। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে অ্যাটলিস্ট 6 মাস চাকরি করে কর্পোরেট, কানাডার কর্পোরেট লাইফ কিরকম হয় কয়েকটা মানুষের সাথে দেখে আসো। আমার ব্যাপারটা ছিল যে ওকে, আমি গেলে দেখা গেল যে কর্পোরেট লাইফে গেলাম, ঠিক আছে, $3-4 হাজার দিবে, তারপর আমি যদি বিজনেসটা তো ফোকাস না দিতে পারি, তাহলে তো আমার এটা আবার চলে যাবে, যতটুকু আমি উঠাইছি সেটা আবার ডাউন হয়ে যাবে। সো ওই জায়গাটাতে আমি দেখা যায় যে আমি একটা অ্যাপ্লিকেশনই করি না। মানে একদম মানে বেসিকলি যে অ্যাপ্লিকেশন করলে মানুষ ইন্টারভিউর জন্য কল করবে, ইন্টারভিউ দিতে যাব, ইন কেস চাকরি হয়ে গেল তখন আমি আসলে করবোটা কি, এই কারণে আমি অ্যাপ্লিকেশনই করি না। তো আমার হাজবেন্ড আসলে ওই সময়টাতে, আমি কিছুদিন আগেই মনে হয় আমার হাজবেন্ডকে আমি বলতেছিলাম যে আমার 23-24-এর বিজনেস নিয়ে আমি কি কি করব, এটা যখন আমি আমার ডায়েরিটা বের করতেছিলাম, তখন আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমি থ্যাংক ইউ যে তুমি আমার সাথে প্যান 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 করো নাই। আমি ওরা ফোনে বলতেছি যে এই এত কষ্ট করে পড়াশোনা করলে 1 বছর আমি মেয়েকে বেবি সিটিং করছি, রান্না বান্না করছি, সবকিছু করছি, আর তুমি 6 মাসও চাকরি করো নাই। তো ওই জায়গাটাতে তুমি যদি আমার কে মানে খুব বেশি পরিমাণ পুষি হইতা, তাহলে হয়তো বা আমি স্টিক থাকতে পারতাম না। আমি হয়তো বা দেখা যেত যে একটা সময় তোমাকে হ্যাপি করার জন্য আমি আসলে জবে যাইতাম, যে ঠিক আছে অ্যাটলিস্ট ঘরে শান্তি দরকার, কিন্তু যেহেতু তুমি বুঝতে পারছো যে আমি অনেক বেশি এখানে ইনভলভ, আমি আসলে এটাতে হ্যাপি থাকি, সো তুমি আমাকে ওই স্পেসটা দিছো, এটা আমার জন্য অনেক বড় কিছু হয়েছে। সো এটাই আমার কাছে মনে হয় যে দিন শেষে ওইটাও খুব ইম্পর্টেন্ট, যে আপনার যার সাথে আপনি লাইফ লিড করতেছেন ওই পার্টনারকে বোঝা, তার আসলে হ্যাপিনেস কি, সে ওই জিনিসটা ম্যাটার করে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা জাস্ট ইজি হইতে পারি, কথা বলতে পারি। যেমন আমি আমার হাজবেন্ডের সাথে বলছি যে আমি এই বিজনেসটা করতে চাই, আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হবে, আমি করতে পারবো, আমি খুব ওপেন আপ হয়েছি ওর কাছে, আমি খুব স্ট্রংলি ভয়েসটা আমার রাখছি। এবং সেম থিং, মানে আমার পড়াশোনার পরেও যে আমি এইটাই আমার কেরিয়ার করব, আমি অন্য কোথাও যাব না, এটাই আমার কেরিয়ার হিসেবে নিব, এটা নিয়েও আমি ওর সাথে বসে কথা বলছি। সো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন ইজ দ্য কি, দ্যাটস ইট। ট্রু ট্রু আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে আপনি
বলার জন্য, এবং এখান থেকে আই থিঙ্ক আমরা এই আনসারটাও পেয়ে গেছি, যেটা আসলে আপনার যে বার্তা, যেটা আমি জানতে চাচ্ছিলাম, যে লাইফ পার্টনারদের জন্য আসলে ওয়াইফ কিংবা হাজবেন্ড দুইজনই যদি একটা জায়গায় আসলে একমত না হয় তাহলে সেটা খুব টাফ হয়। আমি জানি যে এরকমও অনেকেই আছেন যারা হয়তো দ্বিধাদ্বন্দ্বের মাধ্যমে কিংবা মানে তাদের লাইফে মতভেদের মাধ্যমেও অনেক কিছু করে যাচ্ছেন। তা আমি বলবো আসলে আমাদের এই বিজনেসটা যদি কেউ স্কেপটিক্যাল থাকেনও, তারপরেও আমি বলবো যে বিজনেসটা অ্যাটলিস্ট আপনারা একটু দেখেন। আমাদের সিস্টেমটা তো ওপেন, আমি বলবো যে আমাদের বিজনেসটা একটা ওপেন বুক। কারণ আমরা $149 পে করে আপনি পুরো সিস্টেমটা আনলক করে দেখতে পারছেন। আপনারা দেখেন, এই সুযোগটা নিয়ে আপনারা যদি দেখেন যে সিস্টেমটা আপনাদের জন্য, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এটা এমন বিগ কোনো ইনভেস্টমেন্টও এখানে জড়িত না যে যেটা করলে আপনার লাইফ এসপার ওসপার হয়ে যাবে। আমার কাছে যেটা মনে হয়, বিদেশে থাকা অবস্থায় আমরা এই জিনিসটা বলতেই পারি। আমার মনে হয় যে খুবই মানে ওপেন আমাদের বিজনেসটা। তা আপনারা চাইলেই এটা দেখতে পারেন, এবং দুইজনে মিলে ফ্যামিলিতে দুইজনের ডিসিশনে আপনারা ডিসিশন নিতে পারেন। দুইজনের মতভেদ যদি থাকেও, তারপরে আমি বলবো যে যদি এরকমও কেউ থাকেন যে আমার ওয়াইফকে চাকরি করতে দিব না বা বাইরে যেতে দিব না, এরকম স্কেপটিক্যাল বা এরকম অনেকেই আছেন যে চিন্তা করে থাকেন, যে যাদের মনে এই চিন্তাটা আসে, আমি বলবো আমরা তো বাইরে কোথাও যাচ্ছি না, আমাদেরকে পার্টি করতে হচ্ছে না, আমাদেরকে বাইরে গিয়ে মানুষকে কনভিন্স করতে হচ্ছে না, ডোর টু ডোর আমাদের কোনো কিছু সেল করতে হচ্ছে না। তা আমাদের বিজনেসটা খুবই ফ্লেক্সিবল। তো ঘরে বসেই আপনি আমরা জিনিসগুলো মেনটেন করতে পারি। তো এই জন্য আমি বলবো যে আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করেন যে কোনো কিছুতে, যে কোনো ডিসিশনে। আপু যেটা বললো, আপুর জন্য অনেক ইজি হয়ে গেছে, কারণ ওনার হাজবেন্ড ওনার জন্য অনেক সাপোর্টিভ ছিলেন। আমি এটাই বলবো, এবং আমার পক্ষ থেকেও এই বার্তাটা থাকবে যে আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করেন যে কোনো কিছুতে, তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যায়। আমার মনে হয় অনেক ফ্লেক্সিবিলিটি চলে আসে। তো রিফাত আপু, আপনার কিছু বলার থাকলে। আর মানে এটাই আর কি, যে আমরা তো জানি জুবায়ের ভাইকে, আমরা জানি, আমরা দেখছি কিভাবে সাপোর্টিভ মানুষ, এবং শুধু আপুর জন্য না, পুরো কমিউনিটির জন্য জুবায়ের ভাই একজন সাপোর্টিভ পারসন। তানভীর ভাই থেকে শুরু করে সবার সাথে একটা ভালো সম্পর্ক, এবং আমাদের সব মিটিং এ জুবায়ের ভাই অ্যাটেন্ড করে থাকেন, আমরা দেখছি সেটা। এবং কারো কোনো হেল্প লাগলে জুবায়ের ভাই মানে খুব আন্তরিকতার সাথে সেটা সাহায্য করে থাকেন। তো আপু, আমরা কি শেষ করব নাকি আবার আরো কিছু কোশ্চেন আছে আপনার, ইলা আপু? আমার মনে হয় আপু জানতে চান, কারণ আমি তো অনেক কিছু আপু সম্পর্কে জানি, আপনার কি আর হ্যাঁ, কিছু জানার আছে? না, আমার মনে হয় আপু সবকিছুই আমাদেরকে অলরেডি শেয়ার করেছেন, ওনার লাইফের অ্যাচিভমেন্ট থেকে শুরু করে ওনার লাইফের স্ট্রাগল, এবং কিভাবে উনি আমার মনে হয় ওনার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ওনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, সেটাও আপু আমাদের সাথে অলরেডি শেয়ার করেছেন। তো আমার মনে হয় আমরা অলরেডি সবকিছু আপুর কাছ থেকে আমরা অলরেডি জেনেছি। হ্যাঁ, তারপরও যারা আমাদের এই লাইফটা দেখছেন, যারা স্টে এট হোম মাম, যারা এরকম আপুর মতো অনেক পড়াশোনা করেছেন, হয়তো একটা কেরিয়ারের একটা সময় অনেক স্বপ্ন দেখেছেন একটা কেরিয়ারে, কিন্তু লাইফে অনেক সময় অনেক বাধা আসতে পারে আমাদের লাইফে। তো এই ধরনের বাধা আসার পরিপ্রেক্ষিতে আপনি আজকে হয়তো বাসায় বসে আছেন, চিন্তা করছেন আমি বাইরে গিয়ে কোনো কিছু করতে পারছি না, আপনার লাইফটা এখানে স্থবির হয়ে আছে। এরকম কেউ যদি কিছু চিন্তা করে থাকেন, তাদের জন্য আপু আপনি কিছু বলেন প্লিজ। It's all about what do you think. আমি আমার সিচুয়েশন আসলে এরকমই ছিল। 20-এ যখন আমার মেয়ে হলো, 21-এ আমি যখন খুঁজতেছি কি করা যায়, আমার কাছে কিন্তু অপশন ছিল যে আমার হাজব্যান্ড ইনকাম করতেছে, আমি আসলে থাকি না আশেপাশে, তো মানে অনেক মানুষ তো আসলে আছে, সমস্যা কি?
বা আমার কাছে ওইটাও অপশন ছিল যে আমার মেয়েকে ডে কেয়ারে দিয়ে, সবাই তো বিদেশে আসলে এইভাবেই করতেছে, আমারও কিন্তু অপশন ছিল যে গতানুগতিক জিনিসটাকে চুজ করার। সো ইটস অল অ্যাবাউট মানে আমাদের নিজেদের চয়েস থাকবে যে আমরা আসলে কোন জিনিসটা পিক করব। শুধু শপিং করতে গেলেই যে ব্যাপারটা চয়েসের থাকে এরকম না, যে লাল জামাটা কিনবো না নীল জামাটা কিনবো না অন্য কালার কিনবো। লাইফের প্রতিটা ডিসিশনেও কিন্তু আসলে চয়েস, এটাই আমাদের রিফ্লেকশন। আজকে আমি যে জায়গায় বা আমরা সবাই যে যে জায়গায়, আমাদের 1-2 বছর আগে, 3 বছর বা 5 বছর 10 বছর আগে ডিসিশনের রিফ্লেকশনই কিন্তু আমরা এটা। একজন ইমিগ্রেন্ট হিসেবে আমরা যখন দেশের বাইরে আসি, এটা কিন্তু আমাদের আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে আর পাসপোর্ট হাতে নিয়ে আমি এয়ারপোর্টে চলে আসছি, ব্যাপারটা কিন্তু এরকম কখনোই হয় নাই। আমরা একটা লম্বা প্রসেসিং জিনিস চিন্তা করছি, বিগ একটা পিকচারকে মাথায় রেখে আমরা ইমিগ্রেন্ট হিসেবে আসছি। সো আপনার কাছে যদি মনে হয় যে আপনি টায়ার্ড এনাফ, আপনার আসলে লাইফে যেটাই করতেছেন আপনি ডিপ ইনসাইড আপনি আসলে অনেক অনেক টায়ার্ড, কোনোভাবেই কোনো কিছু আসলে ফিক্স করতে পারতেছেন না, দ্যাটস এ গুড সাইন অ্যাকচুয়ালি। আপনার এখন চেঞ্জ দরকার, আপনার ডিফারেন্ট কিছু করার দরকার। কারণ রিমেম্বার ইট, ইফ ইউ আর নট ট্রাইং ডিফারেন্ট থিংস ইউ আর নট গেটিং দ্য ডিফারেন্ট রেজাল্ট। ইফ ইউ আর ডুইং দ্য এক্স্যাক্টলি দ্য সেম থিং, অর্ডিনারি থিংস, দ্য রেগুলার থিংস, ইউ উইল গেট দ্য রেগুলার থিংস। আমার জন্য আমি রেগুলার থিংস ট্রাই করি নাই, আপুরা করতেছে না এই কারণে আপুরা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাচ্ছে। এইটাই, আমরা স্পেশাল কিছু না। আমাকেও 2টা হাত দিয়ে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাঠাইছে, আপনাকেও পাঠাইছে, কিন্তু আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, আমাদের চয়েস, আমাদের ইন্টেনশন, আমাদের নিয়ত, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটাকে কিনা একজন পার্সন থেকে আরেকজন পার্সনকে আসলে ডিফারেন্সিয়েট করা, আর কিছুই না। ঠিক আছে? সো আপনি স্টাক হয়ে আছেন, হুইচ ইজ ফাইন। হোয়াট ইউ আর ডুইং, যে জায়গাটা থেকে বের হওয়ার জন্য আপনি অবশ্যই জায়গাটা থেকে বের হওয়ার জন্য আপনার আশেপাশে এখনো যদি অনলাইনে আমাদের বিজনেস করতে হবে এরকম কিছু না, আপনি ডিফারেন্ট কিছু করেন, আপনি অন্য কিছু করেন, কিন্তু কিছু একটা করেন যেটা থ্রুআউট শুধুমাত্র জবের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। আজ থেকে 6-7 বছর আগে 2017-18-র দিকে চাকরি করে একটা ফ্যামিলি লিড করাটা ইজি একটা ওয়ে ছিল, কিন্তু এখন আসলে ওই সিচুয়েশন নাই। ঠিক আছে? এখন আমরা গ্রোসারির দাম বাড়ছে, গভর্নমেন্ট খারাপ, এসব জিনিস আসলে শুধুমাত্র নিজেকে সাময়িকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি। ডিপ ইনসাইড আপনার যে ইনকাম 2017 সালে যেটা ছিল 2026 সালেও সেটা আছে। আপনি কিন্তু মেইন জিনিসে ফোকাস করতেছেন না, যে আমি কিন্তু আমার ইনকাম কিছু বাড়াই নাই, আমি অন্য কাউকে দোষ দিতেছি। আপনি কি এই কয়েক বছর আপনার ইনকাম বাড়ানোর জন্য, আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিছু করছেন? যদি কিছু না করেন তাহলে কেন দোষ করে দিতেছেন? কারণ দুনিয়া তো এক জায়গায় আপনার মতো স্টাক থাকবে না, দুনিয়া তো চেঞ্জ হবে, রাইট? সো ইফ ইউ আর টায়ার্ড, হুইচ ইজ ফাইন, আপনি শুরু করেন। শুরুটা করলেই আপনি পথ প্রতীকের দেখা হয়। আমি এই বিজনেসে আসার আগে কেউ যদি আমাকে বলতো মেরি 5 বছর পরে তুমি এই করবা, আমি তো তারে বলবো যে ও দ্যাটস এ গ্রেট কাহিনী, ঠিক আছে, এটা বলিউডে গিয়ে সেল করো, তাহলে খুব ভালো তুমি ইয়ে হবে। কারণ আমি নিজেও জানতাম না যে আসলে আমি, কিন্তু ওই যে বললাম এভরি সিঙ্গেল ডে আমি চুজ করি এই বিজনেসটাকে, আমি শুরু করছি। যে বাকিরা যদি 6 মাসে করতে পারে, আমি 9 মাসে হইলেও আমি অ্যাবসোলুটলি ফাইন, আমার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আমি শুরুটা করছি ওই ভয় ভীতি, মানুষ কি বলবে, কি হবে না হবে, ওই সব জিনিসটাকে আমি এক সাইডে রেখে আমি শুরুটা করছি। শুরু করার পর আমি কোচও বলছিলাম, আমি ট্রেনিং সাইট ফলো করছি, মেন্টর, কোচিং, মাস্টার মাইন্ড, যখন যেখানে বিজনেসটাকে গ্রো করানোর জন্য যা যা দরকার তা আমি স্টেপ বাই স্টেপ ফলো করছি। এবং আমি অনেক প্রে করছি যাতে আল্লাহ আসলে আমাকে সহজ করে দেয় বিজনেসটাকে। অবশ্যই, কারণ ভালো জিনিসের জন্য আসলে চাইতে হয়। একটা ভিসা হওয়ার জন্য যদি আমরা বলতে পারি তাহলে একটা বিজনেসের জন্য সেটাই। কেন বলবো না? একটা সুস্থ সন্তান হওয়ার জন্য যদি বলতে পারি তাহলে কেন এটা বলবো না? আমার জন্য আসলে থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা তো আপনি বললেন যে যারা একটা সময় কেরিয়ারের স্বপ্ন দেখতেন কিন্তু এখন যে কোনো কারণে তাদের লাইফটা স্থবির, তারা হয়তো অন্য শুরু কোনো করতে কিছু হবে, চিন্তা দ্যাটস ইট। করতে। শুরুটা হ্যাঁ, যদি সেটাই। আপনি না করেন, আপনি যদি বের না হন, ঘর থেকে বের না হন, তাহলে তো আপনি আলো বাতাস, পার্কে যাওয়ার আনন্দ, লেকে যাওয়ার আনন্দ এটা কখনোই পাবেন না। ঘরে বসে আমরা কখনো লেকে যাওয়ার আনন্দ পাবো? সেটাই, কখনোই। সেটাই। আমরা শুধু ছবি দেখতে পারি এইটুকু পর্যন্ত, বাট অ্যাকচুয়াল আনন্দটা আমরা আসলে ফিল করতে পারি না।
রাইট। এটাই আপু, আমি বলবো যে এটা তো একটা গেল যে যারা কেরিয়ার মাইন্ডেড ছিলেন, হ্যাঁ। আমাদের সমাজে তো এরকম অনেকেই আছেন যারা কখনো কেরিয়ারের স্বপ্ন দেখেননি, বাট হুম হুম। আমাদের বিজনেসে এসে এরকম অনেকেই সাকসেসফুল হয়েছেন এবং তাদের লাইফে হিউজ সাকসেস আসছে, আমার দেখা আর কি, আমি বলবো। তো এরকম অনেকেই আছেন যারা হয়তো কখনোই কিছু চিন্তা করেননি, জাস্ট বসে আছেন কিংবা জাস্ট ভাবছেন যে আমি তো একজন গৃহিণী, এর বাইরে আমার আর কোনো লাইফ নাই। তাদের জন্য আপনি কিছু বলেন প্লিজ। সেম থিং, আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে আপনাকে এখানে আসলে অনেক কিছু নিয়ে আমাদের বিজনেস শুরু করতে হবে না। আপনাকে এখানে আসলে ডিগ্রি কমপ্লিট করে, আপনাকে এখানে ওভার স্মার্ট হয়ে, আপনাকে অনেক ফ্যাশনেবল হতে হবে, এই ধরনের কোনো কিছুই আসলে এখানে রিকোয়ারমেন্ট নাই। এখানে অনলি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি শুরু করা এবং হচ্ছে যে শেখার আগ্রহ থাকতে হবে। যদি আপনি শিখাটা আগ্রহ না থাকে, আপনার লাইফ নিজে চেঞ্জ করার আগ্রহ না থাকে, তাহলে কেউ আপনাকে কখনো চেঞ্জ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে ওইটা আমাকে বলছে, তুমি একে চেষ্টা করো, তারপর আমি তোমার জন্য সহজ করে দিব। সেটাই। এবার যেই হোক না কেন শুরুটা করতে হবে। আপনি যখন শুরু করবেন তখনই আপনি বিজনেস ওনার হবে। শুরু করার আগ পর্যন্ত আপনার পরিচয় বিজনেস ওনার না। দ্যাটস ইট। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে আপনি বললেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ রিফাত সো আপু, আপনি মাচ। হ্যাঁ, এইটাই আর কি যে মেরি আপু একটা জিনিস হয়তো বলেন নাই, সবসময় মেরি আপু এটা সব জায়গায় বলেন। আমি দেখছি যে আপু যখন বললেন যে আমরা একটা সুস্থ সন্তানের জন্য দোয়া করতে পারি, আমরা একটা ভালো চাকরির জন্য দোয়া করতে পারি, সেম ওয়েতে মেরি আপু কিন্তু এই বিজনেসটাকে ওনার আরেকটা সন্তান মনে করেন, মুবাশশিরার মতো আরেকজন মনে করেন এই বিজনেসটাকে। এবং এইটাই আসলে আমাদের এই বিজনেসটা, মানে একটা মানুষ এই বিজনেসটাকে তার সন্তানের সাথে তুলনা করা, যে কেন করতেছে, মানে কি ফিল করলে করতে পারে, কি পাইছে এই বিজনেস থেকে, সেজন্য করতে পারে। তো এটাই আর কি। তো মেরি আপু, মানে আপনারে আমি কি বলে যে ধন্যবাদ দিব সেটা বলার উপায় নাই, কারণ আপনি অনেক ব্যস্ততার মধ্যে, কারণ আপনি অনেক বেশি আপনার ডাউনলাইনে মানুষ, আপনার অনেককে গাইড করতে হয়, ইয়া করতে হয়। আপনি জানি আপনি 3টা কোচিং কল করে আপনার আমাদের কাছে আসছেন, তো অনেক রাতও হয়ে গেছে টরন্টোতে। এবং অনেক অনেক ধন্যবাদ মেরি আপু, আপনি যে আমাদের কাছে আসছেন, ইয়া করছেন। তো আমি আমার অডিয়েন্সকে এটাই বলবো যে একজন শিক্ষিত, একজন প্রতিভাবান নারী একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে যে তার জীবনটা, তার পরিবার, তার স্বপ্ন সবকিছুকে একসাথে বাস্তবে রূপ দিয়েছেন এবং জীবনের গতিপথটা সে একদম বদলে দিয়েছেন তিনি। এবং সেটার একমাত্র কারণ তার মাইন্ডসেট, তার সিদ্ধান্ত। তো আপনারাও যদি কোনো কিছু করতে চান, কিছু আপনাদের নিজের জীবন পরিবর্তন করতে চান, জীবনে ফ্রিডম নিয়ে আসতে চান, চাকরির পাশাপাশি বলেন কিংবা বিজনেসের পাশাপাশি বলেন, যা কিছুর পাশাপাশি বলেন, আপনারা আমাদের বিজনেসটা দেখতে পারেন। আপনারা আমাদের সবার ওয়েবসাইট কমেন্ট বক্সে পাবেন, তো আপনারা দেখতে পারেন। আর আমরা আর বড় করব না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং নেক্সট এপিসোডে আমরা আরেকজন সফল মানুষকে নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন। আর আপু আপনি মানে আল্লাহ হাফিজ বলবেন, মেরি আপু আল্লাহ হাফিজ বলেন। থ্যাংক ইউ আল্লাহ সো মাচ। ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ মেরি আপু ফর কামিং। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু।